যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে অবশেষে একটি সমঝোতা চুক্তি সই হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় 14 জুনই ঐতিহাসিক চুক্তিটি বাস্তবায়িত হবে। তবে এই সম্ভাব্য শান্তি চুক্তিকে কেন্দ্র করে ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র বিতর্ক ও সংশয় তৈরি হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহী দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা এই চুক্তিকে মার্কিন স্বার্থের পরিপন্থী এবং আত্মসমর্পণ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। এই সম্ভাব্য চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন ডেমোক্রেটরা। ট্রাম্পের তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট সিনেটর অ্যাডাম শিফ লিখেছেন, প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ। আমি আশা করি তার কথাই ঠিক, কিন্তু আমরা আগেও এমন কথা শুনেছি। সেই সঙ্গে শুনেছি বহু ভাঙা প্রতিশ্রুতির গল্প। তিনি নতুন যুদ্ধ শুরু করেছেন, কিন্তু এর পেছনে ব্যয় কমাতে পারেননি, আর এটি মার্কিন জনগণের গভীর ক্ষতি করেছে। চুক্তিটিকে আরও কঠোর ভাষায় আক্রমণ করেছেন ডেমোক্রেট দলের মার্কিন কংগ্রেস সদস্য সেথ মল্টন। সংবাদ মাধ্যম এমএস নাওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই সমঝোতাকে আত্মসমর্পণ চুক্তি হিসেবে বর্ণনা করে বলেন, এটি অত্যন্ত ভয়াবহ একটি চুক্তি। এটি মূলত ইরানের সর্বোচ্চ নেতার কাছে ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণ দলিল। মার্কিন করদাতাদের বিপুল ক্ষতির খতিয়ান তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে মল্টন বলেন, আমি বলতে চাচ্ছি, করদাতাদের $100 বিলিয়ন ইতোমধ্যে এই যুদ্ধে ঢালা হয়েছে। 14 জন মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন, আর বিনিময়ে আমরা এমন একটি চুক্তি পাচ্ছি যা কেবল হরমুজ প্রণালীকে পুনরায় খুলে দেবে, যা এই বোকা যুদ্ধ শুরু হওয়ার আগেও উন্মুক্ত ছিল। এটি কিভাবে একটি জয় হতে পারে? হোয়াইট হাউস এই চুক্তিকে বড় কূটনৈতিক সাফল্য দাবি করলেও ডেমোক্রেটদের এমন জোরালো আপত্তি এবং ইরানের আগে দোদুল্যমান অবস্থানের কারণে চুক্তিটি শেষ পর্যন্ত কতটা স্থায়ী রূপ নেয় তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর পর্যবেক্ষণ চলছে।